আপনি কি জানেন বছরে একটা বিশেষ মাস আছে যে মাসে আকাশের দেবতারা পৃথিবীতে নেমে আসেন, যে মাসে মাটির সুগন্ধ আর নতুন ফসলের আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায়, যে মাসে আমাদের পূর্বপুরুষেরা বিশেষ নিয়মকানুন মেনে চলতেন, কারণ তারা জানতেন এই সময়টা শুধু উৎসবের নয়, এটা আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের সময়। হ্যাঁ, আমি বলছি পৌষ মাসের কথা। কিন্তু আজকের দিনে আমরা কি এখনও জানি পৌষ পার্বণের আসল রহস্য? জানি কি সেই নীতি আর নিয়মগুলো যা মেনে চললে জীবনে শান্তি আসে, সমৃদ্ধি আর আধ্যাত্মিক উন্নতি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমাদের শেকড়ের কাছে, সেই পৌষ পার্বণের গভীরে, যেখানে লুকিয়ে আছে জীবনের অমূল্য শিক্ষা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এক বিশেষ সময় নিয়ে, যে সময়টা আমাদের বাংলা সংস্কৃতির আর ধর্মীয় বিশ্বাসের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। পৌষ মাস শুধু একটা মাসের নাম নয়, এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এক অমূল্য ঐতিহ্য। যখন শীতের হিমেল হাওয়া বইতে শুরু করে, তখন ধানের গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে গোটা গ্রাম বাংলা। যখন খেজুরের গাছ থেকে রস ঝরতে শুরু করে, তখনই বুঝতে হবে পৌষ মাস এসে গেছে। বাংলায় 12 মাসের মধ্যে পৌষ মাসের একটা আলাদা জায়গা আছে। এই মাসকে বলা হয় নবান্নের মাস, নতুন ফসলের মাস। কৃষকের ঘরে আসে নতুন ধান, মায়ের মুখে ফোটে আনন্দের হাসি। কিন্তু শুধু কি এইটুকু? না বন্ধুরা, পৌষ মাসের তাৎপর্য এর চেয়ে অনেক গভীর, অনেক বেশি আধ্যাত্মিক। আমাদের পুরাণ আর শাস্ত্রে লেখা আছে পৌষ মাস হলো সূর্যদেবের উপাসনার মাস। এই মাসে সূর্যদেবের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করেন। মানে সূর্য যখন উত্তর দিকে যাত্রা শুরু করেন, তখন থেকে দিন বড় হতে থাকে, আলোর পরিমাণ বাড়তে থাকে। আর আলো মানেই জ্ঞান, আলো মানেই সত্য, আলো মানেই দেবত্ব। তাই এই সময়টাকে বলা হয় দেবতাদের দিন। যেখানে দক্ষিণায়ন হলো পিতৃপুরুষদের সময়, সেখানে উত্তরায়ণ হলো দেবতাদের সময়। এবং পৌষ মাস হলো এই দুই সময়ের মাঝখানের সেতু। এবার আসুন জানি পৌষ পার্বণ আসলে কি। পার্বণ শব্দটি এসেছে পর্ব থেকে, যার অর্থ হলো বিশেষ সময়, বিশেষ উৎসব। পৌষ পার্বণ মানে পৌষ মাসে পালন করা বিশেষ উৎসব আর নিয়মকানুন। গ্রাম বাংলার এই পার্বণের গুরুত্ব অসীম। আমাদের দাদা দাদি, ঠাকুরদা ঠাকুরমা পৌষ মাস এলেই বিশেষ নিয়মকানুন মেনে চলতেন। শুধু খাওয়া দাওয়া উৎসব নয়, এটা ছিল আধ্যাত্মিক সাধনার সময়, প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশের সময়। পৌষ মাসের গ্রামের পর গ্রাম মেতে উঠত পিঠে পুলির উৎসবে। কিন্তু এই পিঠে পুলি কি শুধুই খাবার? না বন্ধুরা, এর পিছনে আছে গভীর তাৎপর্য। নতুন ধান থেকে তৈরি চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠে, খেজুরের গুড়ের রস দিয়ে তৈরি গুড় দিয়ে মিষ্টি করা হয়। এটি প্রকৃতিতে প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ। মা ধরিত্রী আমাদের যা দিয়েছেন তা দিয়েই আমরা উৎসব করছি, আনন্দ করছি। এর মধ্যে লুকিয়ে আছে সরলতা, পবিত্রতা আর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার শিক্ষা। এবার আসি পৌষ পার্বণের নীতি ও নিয়মের কথা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পূর্বপুরুষেরা যে নিয়মগুলি পালন করে গেছেন তার পেছনে আছে গভীর আধ্যাত্মিক কারণ। শুধু রীতিনীতি নয়, এগুলো আমাদের শরীর, মন আর আত্মাকে শুদ্ধ করার উপায়। প্রথমেই বলি পৌষ মাসে কী করা উচিত। এই মাসে সূর্যদেবের উপাসনা খুবই জরুরি। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য দিন। জল দেওয়া এটা একটি পবিত্র কাজ। সূর্যদেব হলেন প্রাণশক্তির দেবতা, স্বাস্থ্যের দেবতা। যারা নিয়মিত সূর্যদেবের উপাসনা করেন তাদের শরীরে রোগ ব্যাধি কম আসে, মনে থাকে প্রশান্তি। এটা কোনো অন্ধবিশ্বাস নয়। সকালে সূর্যরশ্মির আছে ভিটামিন ডি, যা আমাদের হাড় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। পৌষ মাসে তুলসী পূজা করাও একটি বিশেষ নিয়ম আছে। তুলসী গাছকে আমরা লক্ষ্মীর রূপে বলে মানি। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ জ্বালানো, জল দেওয়া, এটা শুধু পুজো নয়, এটা আমাদের মনকে শুদ্ধ করার একটি মাধ্যম। তুলসী গাছের চারপাশে দাঁড়ালে মনে হয় একটা শান্তি আসে, তাই না? এটা তো আধ্যাত্মিকতা, ছোট ছোট কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে সংযোগ তৈরি করা। পৌষ মাসে দান করার বিশেষ মাহাত্ম্য আছে। এই সময় শীত পড়ে, গরিব মানুষদের কষ্ট বেড়ে যায়। তাই যাদের সামর্থ্য আছে
তাদের উচিত গরম কাপড়, খাবার, বিশেষ করে তিল, গুড়, চিড়ে এসব দান করুন। আমাদের শাস্ত্রে বলা আছে পৌষ মাসে দান করলে তার ফল 1000 গুণ বেশি পাওয়া যায়, কারণ এই সময় সূর্যদেব উত্তরায়ণে যাত্রা করেন আর এই সময়ে করা পুণ্য কর্ম সরাসরি দেবতাদের কাছে পৌঁছায়। পৌষ মাসে ব্রত রাখাও বিশেষ নিয়ম আছে। অনেকে পৌষ মাসে একবেলা খাওয়ার নিয়ম করে, কেউ আবার নির্দিষ্ট কিছু খাবার ত্যাগও করে। এটা আসলে আমাদের শরীরের বিশ্রাম নেওয়ার একটি উপায়। সারা বছর আমরা কত কিছুই খাই, শরীরের ওপর কত চাপ দিই। পৌষ মাসে হালকা হওয়ার মাধ্যমে আমরা শরীরকে শুদ্ধ করি, হজম শক্তি বৃদ্ধি করি। আর যখন শরীর হালকা হয় তখন মনও হালকা হয়, মন তখন আধ্যাত্মিক চিন্তার জন্য প্রস্তুত হয়। এবার বলি পৌষ মাসে কী করা উচিত নয়। এই বিষয়টাও সমান গুরুত্বপূর্ণ। প্রথমে, পৌষ মাসে রাগারাগি ঝগড়াঝাটি করা একদমই উচিত নয়। এই মাসটা শান্তির মাস, পবিত্রতার মাস। যদি আমরা এই সময় ক্রোধ, হিংসা এসব মনে রাখি তাহলে পৌষ পার্বণের সমস্ত পবিত্রতা নষ্ট হয়ে যায়। আমাদের পূর্বপুরুষেরা বলতেন পৌষ মাসে যে রাগ করে তার ঘরে লক্ষ্মী থাকে না। দ্বিতীয়ত, পৌষ মাসে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, বাইরের ভাজা পোড়া এসব এড়িয়ে চলুন। তাই এই সময় আমাদের শরীরের হজম শক্তি একটু কমে যায় শীতের কারণে। তাই হালকা সাত্ত্বিক খাবার খাওয়া ভালো। বাড়িতে তৈরি পিঠে, পায়েস, খিচুড়ি এসব খাবার শরীরের জন্য ভালো এবং সহজে হজম হয়। তৃতীয়ত, পৌষ মাসে নিষ্ঠুরতা, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এসব একদম নিষিদ্ধ। এই মাসে প্রতিটি প্রাণী, প্রতিটি গাছপালা সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করি। তাই সবার প্রতি দয়া করুন, ভালোবাসা দেখান উচিত। পাখিদের জন্য দানা রাখো, গরু ছাগলে ভালো খাবার দেওয়া, এসব ছোট ছোট কাজও পৌষ পার্বণের অংশ। এবার আসি পৌষ পার্বণের খাদ্য নিয়মের কথা। এই বিষয়টা শুনতে হয়তো সাধারণত মনে হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ জ্ঞান। পৌষ মাসে পিঠে পুলির যে উৎসব, সেটা শুধু স্বাদের জন্য নয়, এর পেছনে আছে স্বাস্থ্য আর আধ্যাত্মিক কারণ। চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি, এতে আছে শর্করা, যা আমাদের শরীর শক্তি যোগায়। শীতের সময় শরীরের বেশি শক্তি দরকার হয় উষ্ণতা বজায় রাখার জন্য, তাই এই পিঠে খুবই উপকারী। খেজুরের গুড় দিয়ে মিষ্টি করা হয় কেন জানেন? কারণ খেজুর গুড়ে আছে আয়রন, ক্যালসিয়াম আর অনেক খনিজ পদার্থ, যা আমাদের শরীরে খুবই দরকারি। আর সবচেয়ে বড় কথা, খেজুরের গুড় শরীরের উষ্ণতা আনে, যা শীতকালে খুবই ভালো। পৌষ মাসে তিলযুক্ত গুড় এর নাড়ু, তিলের লাড্ডু তৈরি করা হয়। তিলের মধ্যে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ভালো ফ্যাট। এটা হাড় মজবুত করে, ত্বক ভালো রাখে আর শরীরের উষ্ণতাও বাড়ায়। আমাদের পূর্বপুরুষেরা তো আর বিজ্ঞানী ছিলেন না, কিন্তু তারা প্রকৃত থেকে শিখেছিলেন কোন সময় কি খেতে হয়। এটাই তো আসল জ্ঞান। পৌষ মাসে খিচুড়ি খাওয়ার প্রথাও আছে। চাল আর ডাল একসাথে রান্না করে এই খাবার অত্যন্ত পুষ্টিকর আর সহজ পাচ্য। অনেক জায়গায় পৌষ সংক্রান্তিতে পৌষ মাসে শেষ দিনে খিচুড়ি রান্না করে ভোগ দেওয়া হয়। এর মাধ্যমে দেওয়া হয় সবজি, ঘি আর হলুদ। এই খাবার পুষ্টি খুবই ভালো। এটা শরীরকে বিষমুক্ত করে, হজম শক্তিও বাড়ায়। আর পায়েস তো পৌষ পার্বণের অবিচ্ছেদ্য অংশ। দুধ, চাল, গুড় বা চিনি দিয়ে তৈরি হয় এই মিষ্টি খাবার দেবতাদের খুবই প্রিয়। পায়েস তৈরি করে প্রথমে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তারপর পরিবারের সবাই মিলে খাওয়া হয়। এটা শুধু খাবার নয়, এটা একটা আধ্যাত্মিক কর্ম, যেখানে আমরা প্রথমে ঈশ্বরকে খাওয়াই, তারপর আমরা খাই। এর মধ্যে লুকিয়ে আছে নম্রতা, কৃতজ্ঞতা আর ভক্তি। এবার আসি পৌষ মাসে কোন দেবতা পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। প্রথমেই বলেছি পৌষ মাস হলো সূর্যদেবের মাস, তাই সূর্যদেবের উপাসনা এই সময় বিশেষ ফলদায়ক। সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা, যাকে আমরা প্রতিদিনই দেখতে পাই। সূর্যদেবের কৃপায় জীবনে আসে সুস্বাস্থ্য, তেজ, আত্মবিশ্বাস আর সফলতা। যারা চাকরি করে, ব্যবসায় ভুগছেন, তাদের জন্য সূর্যদেবের উপাসনা খুবই দরকারি। পৌষ মাসে লক্ষ্মী দেবীর পূজা করারও বিশেষ মাহাত্ম্য আছে। লক্ষ্মী দেবী হলেন সমৃদ্ধির দেবী, ধনসম্পদ দেবী। পৌষ মাসে নতুন ফসল ঘরে তোলার পর যখন আমরা লক্ষ্মী পূজা করি, তখন আমরা আসলে মা লক্ষ্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর মা লক্ষ্মী যেখানে কৃতজ্ঞতা দেখেন, সেখানে তিনি স্থায়ীভাবে বাস করেন। তাই পৌষ মাসে নিয়মিত লক্ষ্মী পূজা করলে ঘরে সুখ ও শান্তি, সমৃদ্ধি থাকে।
অনেক জায়গায় পৌষ মাসে শিব পুজোও করা হয়, বিশেষ করে শীতলা পুজো, মনসা পুজো এসব এই সময় করা হয়। শিব হলেন সংহারের দেবতা, কিন্তু একসাথে তিনি কল্যাণকারীও। যারা মনের শান্তি চান, জীবনের জটিলতা থেকে মুক্তি চান, তাদের জীবনে শিবের উপাসনা খুবই ভালো। শিব আমাদের শেখান সরলতা, বৈরাগ্য আর আধ্যাত্মিকতাও। এবার আসি সংসার আর জীবনে পৌষ পার্বণের আধ্যাত্মিক শিক্ষার কথায়। এই বিষয়টা আমরা কাছে সবচেয়ে বেশি গুরুত্ব মনে হয়, কারণ আমরা যদি শুধু রীতিনীতি পালন করি কিন্তু এর পিছনে শিক্ষা না বুঝি, তাহলে সেটা অসম্পূর্ণই থেকে যায়। পৌষ মাসে আমাদের শেখায় কৃতজ্ঞতা। দেখুন, পৌষ মাসে আমরা নতুন ধান পাই, নতুন ফসল পাই। এটা মাটির দান, প্রকৃতির দান, ঈশ্বরের দান। এই দানের জন্য আমরা যখন উৎসব করি, পুঠি, পিলে, পিঠে, পুলি বানাই, দেবতাদের পুজো করি, তখন আমরা আসলে বলছি, হে ঈশ্বর, তুমি আমাদের এত কিছু দিয়েছ, এর জন্য অনেক ধন্যবাদ। এই কৃতজ্ঞতাবোধ যার মধ্যে আছে, তার জীবনে সবসময় আনন্দ ভরে থাকে। পৌষ পার্বণ আমাদের শেখায় ত্যাগ আর সংযম। ব্রত রাখা, হালকা খাওয়া, এসব আসলে সংযম শেখায় উপায়। আমাদের জীবনে যখন সংযম আসে, তখন আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি। রাগ নিয়ন্ত্রণ করতে পারি, লোভ নিয়ন্ত্রণ করতে পারি। আর যার মধ্যে সংযম আছে, সে কখনো দুঃখে ভেঙে পড়ে না, সুখে মাতাল হয় না, সে সবসময় সমানই থাকে। পৌষ পার্বণ আমাদের শেখায় সরলতা। দেখুন, পৌষের খাবারগুলো কত সরল। চালের গুড়, নারকেল, এসব সাধারণ জিনিসই, কিন্তু এই সাধারণ জিনিস দিয়েই তৈরি হয় অসাধারণ স্বাদের পিঠে। জীবনেও তাই। আমাদের জীবনকে জটিল করার দরকার নেই। সরল থাকুন, সহজ থাকুন, তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। পৌষ পার্বণ আমাদের শেখায় ভাগাভাগি করতে। পৌষ মাসে যে পিঠে বানাতে হয়, সেটা শুধু নিজেদের জন্য নয়, প্রতিবেশীদের জন্য, গরিবদের জন্য। আমাদের পূর্বপুরুষরা বলতেন, নিজে খাও, অন্যকেও খাওয়াও। এই মানসিকতায় তো আসল ধর্ম। যখন আমরা ভাগ করে খাই, তখন খাবারের স্বাদ আরও বেড়ে যায়, মনের তৃপ্তিও আসে। পৌষ পার্বণ আমাদের শেখায় প্রকৃতির সাথে সংযোগ রাখতে। এই মাসে যে খাবারগুলি তৈরি হয়, সব প্রকৃতির থেকে পাওয়া। ধান মাটি থেকে, খেজুরের রস গাছ থেকে, তিল মাটি থেকে। আমরা প্রকৃতির থেকে এসেছি, প্রকৃতিতেই ফিরে যাব। তাই প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতির যত্ন নিতে হবে। এটাই পৌষ পার্বণের বড় শিক্ষা। এবার কথা বলি বর্তমান যুগে পৌষ পার্বণের প্রাসঙ্গিকতা নিয়ে। অনেকে হয়তো ভাবতে পারেন, এই আধুনিক যুগে এসব পুরো রীতির কি দরকার। কিন্তু বন্ধুরা, আমি বলবো পৌষ পার্বণ আজকের যুগে আরও বেশি দরকার। আজকের দিনে সবাই কত ব্যস্ত, তাই না? সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছে। কাজের চাপ, স্ট্রেস, টেনশন, এসব আমরা ভুলেই গেছি শান্তি কাকে বলে। পৌষ পার্বণ আমাদের সুযোগ দেয় একটু থামার, একটু নিজের দিকে তাকানোর। যখন আমরা সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করি, যখন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালাই, তখন কয়েকটা মিনিটের জন্য হলেও আমরা শান্তি পাই, মনকে শুদ্ধ করার সুযোগও পাই। আজকের যুগে খাবার নিয়ে কত সমস্যা, ফাস্টফুড, প্রসেসড ফুড, কত কি খাচ্ছি আমরা। এসবের ফলে শরীরে রোগ বাসা বাঁধছে। পৌষ পার্বণ আমাদের ফিরিয়ে নিয়ে যায় স্বাস্থ্যকর খাবারের দিকে। বাড়িতে তৈরি পিঠে, প্রাকৃতিক গুড়, তাজা সবজি দিয়ে খিচুড়ি, এসব কত স্বাস্থ্যকর। যদি আমরা পৌষ মাসের খাবার নিয়মগুলি সারা বছর মেনে চলি, তাহলে অনেক রোগ থেকেই বাঁচতে পারবো। আজকের যুগে পরিবেশে দূষণ একটা বড় সমস্যা। গাছ কাটা হচ্ছে, নদী দূষিত হচ্ছে। পৌষ পার্বণ আমাদের শেখায় প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে। যখন আমরা তুলসী গাছের পূজা করি, তখন আমরা আসলে সমস্ত গাছপালার প্রতি শ্রদ্ধা জানাই। তখন আমরা সূর্যদেবের পূজা করি, তখন আমরা আসলে প্রকৃতির সমস্ত শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই মানসিকতা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে পরিবেশ রক্ষা সম্ভব। আজকের যুগে মানুষ খুব একা হয়ে গেছে, পাশের বাড়ির মানুষটাকেও আমরা চিনি না। পৌষ পার্বণ আমাদের সুযোগ দেয় একসাথে বসার, একসাথে উৎসব করার। পিঠে বানাতে বসুন পরিবারের সবাই মিলে, প্রতিবেশীদের ডেকে এনে ভাগ করে খান, এতে সম্পর্ক আরও গভীর হয়। তাই বলবো, পৌষ পার্বণ কোনো পুরনো রীতি নয়, এটা সময়ের পরীক্ষা টিকে থাকার একটি জীবন দর্শন। যতই যুগ বদলাক, পৌষ পার্বণের শিক্ষা চিরকাল প্রাসঙ্গিক থাকবে।
বন্ধুরা, আজকে আমরা জানলাম পৌষ পার্বণের নীতি নিয়ম আর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে। এই পার্বণ শুধু একটা উৎসব নয়, এটা আমাদের জীবনযাপনের একটা পথ। পৌষ মাস আমাদের শেখায় কৃতজ্ঞতা, সংযম, সরলতা, ভাগাভাগি আর প্রকৃতির সাথে সংযোগ রাখতে। আমাদের পূর্বপুরুষেরা এই নিয়মগুলির তৈরি করেছিলেন গভীর অভিজ্ঞতা আর জ্ঞান থেকে। তারা জানতেন কোন সময় কী করলে শরীর আর মন, আত্মা সুস্থ থাকে। আজকের যুগে আমরা হয়তো অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু এখনও দেরি হয়নি। আমরা আবার ফিরে যেতে পারি আমাদের শেকড়ের কাছে, আমাদের ঐতিহ্যের কাছে। এই পৌষ মাস থেকে চেষ্টা করুন অন্তত কয়েকটা নিয়ম মেনে চলতে। সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন, তুলসী তলায় প্রদীপ জ্বালান, বাড়িতে পিঠে তৈরি করুন, প্রতিবেশীদের সাথে ভাগ করে খান, গরিবদের কিছু দানও করুন। দেখবেন আপনার জীবনে একটা অন্যরকম শান্তি আসবে, একটা পবিত্রতাও আসবে। আর আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি, ভেবে দেখুন আপনার জীবনে এমন কি যার জন্য আপনি প্রকৃতির কাছে, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। পৌষ মাস তো চলেই গেল, এই মাসটাকে কাজে লাগান নিজেকে আবার আবিষ্কার করার জন্য, নিজের ভেতরের দেবতাকে জাগিয়ে তোলার জন্য। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানান আপনার পৌষ পার্বণ কীভাবে পালন করেন, আপনাদের পরিবারে কী কী নিয়ম আছে সেটাও শেয়ার করতে পারেন, তাতে আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারবো। পৌষ মাসের শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। আপনাদের জীবন আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি আর আধ্যাত্মিক উন্নতি। সূর্যদেবের কৃপায় আপনাদের সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ।